হ্যালো সবাইকে, আজকের ব্লগটা শুরু হচ্ছে খুব তাড়াহুড়ার সাথে, কেন কি আমরা যাচ্ছি ফ্যামিলি পিকনিকে। তো তার জন্য মা এখানে ফ্রাইড রাইস বানাচ্ছে, পুরি, ডাল, আলুর দম এই সবও হবে। তো মা এখানে রান্না বান্না করছে আর আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হওয়া স্টার্ট করে দিই। আমার কেন কি খুব সময় লাগে, তো আমি এখানে রেডি হচ্ছি আর সবাই আইসেও গেছে। বড় মা, দিদি, এখানে রিয়া সবাই এসে গেছে। মা রান্না বান্না করেও রেডি হয়ে গেছে, কিন্তু আমি এখন অবধি রেডি হয়ে উঠতে পারিনি। তো ধ্রুব হাফ রেডি আর ওর পিসিকে দেখে যাচ্ছে, কেন কি ওর পিসির চুল খুলে আছে বলে। তো আমরা এখানে রেডি সেডি হয়ে অলরেডি বের হয়ে গেছি, আর দুজন আসবে, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমরা বেরোয় গেছি আর এখানে আমার ভিউটা খুব ভাল লাগলো, কেন কি চারদিকে গাছপালা, যেহেতু আজকে খুব গরম দিয়েছে তার জন্য আমরা একটু গাছপালা দিয়ে উঠলাম। তো যেহেতু আমরা মেন রোডে উঠে গেছি, এখন খুব গরম ছিল, তো সবাইকে বলছিলাম হাই করতে, সবাই তো হাই করে দিচ্ছে, কিন্তু ধ্রুবকে উঠাচ্ছি, ও দেখবে না এদিকে, ওর চারিদিকে গাছ টাছ এগুলাই দেখবে। আমরা এখানে গুম্বার অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর চারিদিকে এত গাছ আর রাস্তা এত পরিষ্কার, বলার মতো নেই। আমাদের এখানে রাস্তাগুলো নোংরা ঠোংরা থাকে, ওখানকার রাস্তাগুলো খুব পরিষ্কার। আর প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ আছে, আর ওরা হয়তো অতটা ফুল উঠায় না, কেন কি সবগুলা গাছে দেখি ফুল ভর্তি। খুব সুন্দর লাগছিল দেখতে ফুলালা গাছগুলা। তো তো আমরা ফাইনালি এখন গুম্বাতে পৌঁছে গেছি। তো সবাই গাড়ি থেকে নামছে, রিয়া নিয়েছে ধ্রুবকে, কেন কি আমি এখানে শর্ট নিচ্ছি, তো ও বলল যে ও নিয়ে ভিতরে যাবে। তো বাইরে অতটা গরম বোঝা যাচ্ছিল না, তো আমরা ভিতরে গিয়ে যেই টাইলসগুলোতে পা দিয়েছি এত গরম, এর জন্য কেউ নিচে নেয়, বেশিরভাগ লোকই টেম্পলে উঠে বসে আছে। তো আমরাও একটু সাইড পাশ ওপাশকার ভিউ নিয়ে আমরাও ডাইরেক্ট টেম্পলে যাবো, কারণ কি বাইরে খুব গরম, থাকা যাচ্ছে না, যে কোনো ফটোশটো ওঠা যাবে। তো আমরা এখন টেম্পলের ভিতরে অলরেডি চলে আসছি। তো এত সুন্দর লাগছে দেখতে, আর একটু পরপর পরিষ্কার করছে, যেখানে কি এত লোক, যে নোংরা যাতে না হয়ে যায়। তো হয়তো ওদের এখানে গুরুজনগুলোকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া এইসব দিচ্ছে, কিন্তু আমার ইন্টারেস্টটা লাগছে ওখানে ওদের অনেক কালারিং কালারিং বইগুলো ছিল, ওদের ল্যাঙ্গুয়েজে ছিল, আমি তো পারবো না বুঝতে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। হয়তো ওরা ওইখানে এইসব পড়াশোনা করে পড়ে ঠরে, কিন্তু আমার খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে এই যে এত সুন্দর বুদ্ধদেবের মূর্তিটা, আর ওখানে জানি না ওটা কোন দেবীর মূর্তি, আর এখানে সব মাটির ফলগুলো ছিল। আর ধ্রুব তো এত বড় মূর্তি দেখেও অবাক হয়ে গেছে, ও দেখে কন্টিনিউসলি দেখেই যাচ্ছে মূর্তিটাকে, আর এত সুন্দর লাগছে মূর্তিটা। কত মজা, গুরু গুরু আসছে ধ্রুব। তো আমরা এখন বেরোবো, তার আগে এই গোল গোলগুলো ঘুরায় নিচ্ছে। তো ধ্রুবকে বললাম এদিকে দেখতে, ও দেখবে না, ওর গাছ এত ভাল লাগছে, ও সব সময় গাছগুলাই দেখে যাচ্ছে। তো আমরা এখন বেরোবো, পিকনিক স্পটে যাব, পিকনিক স্পটে গিয়ে তারপরে ওখানে খাওয়া দাওয়া সব খাবো দাবো, কিন্তু এখানে এত গরম দিয়েছে, তো ভাবলাম আমরা অল্প আগে আখের রস খাইনি। তো আমি তো গাড়ির দিকে চলে গেছি, ওরা আখের রস খাচ্ছে। আমরা এখন পিকনিকের এখানে চলে আসছি, আমাদের বস্তা বিছানো হয়ে গেছে, বসা শেষ, খাওয়া সাজানো হবে, খাওয়া ভিতরে আছে, খাওয়াও সাজানো হবে। এখন এখানে ঠান্ডা গাছের নিচে আরামসে হাওয়া, এখন খাওয়া দাওয়া বার করা হচ্ছে। ধ্রুব তো খাইতে বোতল খাচ্ছে, আমরা খাওয়া খাবো, ওই যে ব্যাগের মধ্যে খাওয়া আছে। ডাল দিব না ইয়ে দিব, দাও না অল্প অল্প করে এখানে একবারে সাইডে দিয়ে দাও, এর সাথে তাহলে আমাদের খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা ভাবলাম রাত্রি করে আমরা খাইয়ে দাইয়ে নিই, তারপরে আমরা একটু সামনের দিকে হাঁটাহাঁটি করতে যাব, কেন কি রাত্রি করে এই জন্য খাইয়ে নিচ্ছি আমরা। এখন একটু হাঁটতে বেরোলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, হাঁটাহাঁটি করতেছি আমরা, ডাইটিং ডাইটিং করছি, ডাইটিং, মোটা হয়ে গেছি অনেক, খাওয়া বেশি হয়ে গেছে। চারিদিকে গাছপালা, নদী, নালা, গাছ, ওইদিকে নদী, নালা কথা না, একটা মন্দির আছে।
আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু ছাগলগুলো ওই রাস্তাটা আটকে দিচ্ছে, তার জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখন চললাম বাড়ি, বাই বাই।